তো ফ্রেন্ড আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো বেশ কিছুদিন আগে, এক কথায় এক সপ্তাহ আগে, অনেক স্টুডেন্টদের মেল এসেছিলো যে আপনাদের যদি কোনো নিউ ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে যদি আপনারা আপডেট দিয়ে থাকেন, তাহলে কিন্তু ঐক্যশ্রীর টাকাটা আপনারা পেয়ে যাবেন। তো অনেক স্টুডেন্টদের আমি 2-3 জনের করে দেখেছিলাম, তার মধ্যে 2জন টাকা পেয়েছে, একজন এখনও টাকা পায়নি। যাদের নিউ ব্যাংক অ্যাকাউন্ট, যে ব্যাংক অ্যাকাউন্টটা আপনি আপডেট দিয়েছেন, এর আগে দিয়েছিলেন কিন্তু ওই ব্যাংক অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখিয়েছিল, কিন্তু পরে যদি আপনার কোনো অন্য কোনো ব্যাংকে যদি অ্যাকাউন্ট খোলা থাকে, সেই অ্যাকাউন্টটা দিয়ে যদি আপনি আপডেট দিয়ে থাকেন, আপনাকে অপশন দিচ্ছে চেঞ্জ করার জন্য ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে কিন্তু আপনি টাকাটা 1 সপ্তাহ কি 10 দিনের মধ্যে পেয়ে যাবেন। আর ইতিমধ্যে যেটা আমার কাছে ইনফরমেশন এসছে, যে আপনারা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখাচ্ছে, তারা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমি সরাসরি গুগলে চলে আসলাম। তো সরাসরি গুগলে এসে ঐক্যশ্রী লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার আগে আপনারা আপনার ফাইলটাকে, এক কথায় ক্রোমটাকে ডেস্কটপ মোডে করে নেবেন। তো চলেন আমি এটাকে লিখে সার্চ দিচ্ছি। সার্চ দেওয়ার পর উপরের যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, যে ঐক্যশ্রী, ঐক্যশ্রীতে আপনারা ক্লিক করবেন। ঐক্যশ্রীতে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস শো হবে। একটু ওয়েট করেন প্লিজ, আমার নেটটা স্লো চলছে। তো আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে এসে আপনারা, অনেক স্টুডেন্টদের এখানে এসে বলছে যে এখান থেকে আমরা আর কিচ্ছু করতে পারছি না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টেট এরিয়া, যে ফার্স্টটা যে দেখতে পাচ্ছেন যে স্টেট এরিয়া, স্টেট, এখানে শুধু স্টেটেই কাজ করবে আমাদের স্টেট। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট এরিয়া, এখানে শুধু ডিস্ট্রিক্ট লেভেলের লোকেই কাজ করবে। তারপরে দেখতে পাচ্ছেন ইনস্টিটিউশন এরিয়া, এখানে কিন্তু স্কুল বা কলেজ লেভেলেই কাজ হবে। তারপরে পাশেই দেখতে পাচ্ছেন স্টুডেন্ট এরিয়া, দেখতে পাচ্ছেন স্টুডেন্ট এরিয়া। এই স্টুডেন্ট এরিয়াতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে সব ধরনের ইয়ে অপশন শো হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা রেনুয়াল অ্যাপ্লিকেশন 21-22, তারপরে ফ্রেশার ফ্রেশ অ্যাপ্লিকেশন 21-22 এবং রেজিস্ট্রেশন স্টুডেন্ট লগ ইন। তারপরে মেরিট কাম মিনস স্বামী বিবেকানন্দ দেখতে পাচ্ছেন, রিনুয়াল অ্যাপ্লিকেশন, ডিফেক্টেড রিনুয়াল অ্যাপ্লিকেশন, তারপরে ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডিফেক্টেড নিউ অ্যাপ্লিকেশন। তারপরে এই কোণার মধ্যে চলে আসছেন ফর নিউ স্টুডেন্ট, ফর রিনুয়াল স্টুডেন্ট, ফর ডিফেক্ট অ্যাপ্লিকেশন। তো যাদের ইনভ্যালিড দেখাচ্ছিল তারা কিন্তু ইনভ্যালিডে ক্লিক করবেন, এবং যাদের ডিফেক্টেড নিউ, নতুনভাবে করেছেন কিন্তু ডিফেক্ট দেখাচ্ছে, তারা এখানে ক্লিক করে সংশোধন করবেন। এবং যাদের রেনুয়াল অ্যাপ্লিকেশন আছে তারা এখান থেকে করবেন। এখানে সব ধরনের অপশন কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা দেখব যে ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস যাদের আছে তারা কিভাবে আপডেট দেবেন। তো এখানে যখনই আপনারা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু আপনাকে ডিস্ট্রিক্ট চুজ করতে বলবে, সিলেক্ট করতে বলবে। তো আপনারা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এখানে আসলেই কিন্তু আপনাদের এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলবে। তো আপনার যেটা ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরেন আমি একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি, ধরে নিন উত্তর দিনাজপুর। আমি এই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে এখানে আমি ওকেতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে যে ধরনের ইন্টারফেস আসবে, আমি দুঃখিত নেটটা স্লো হওয়ার কারণে, আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে আপনারা নিজের এসএসপি আইডি দিয়েও কিন্তু লগ ইন করতে পারবেন, আর না হলে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি করেছিলেন, রেজিস্ট্রেশন করেছিলেন, সেই মোবাইল নাম্বারটা দিয়ে এখানে দেখতে পাচ্ছেন উপরে অ্যাপ্লিকেশন আইডি স্টার মারা আছে, এবং বা মোবাইল নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে এখানে সাবমিট মারলে আপনাদের সামনে একটা ইন্টারফেস শো হবে। সেই ইন্টারফেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো। ওই ইন্টারফেসটা শো হওয়ার পর এখানে যেটা মোবাইল নম্বর আর ডেট অফ বার্থ দিয়ে যখনই সাবমিটে ক্লিক করবেন, আপনার ওই মোবাইলে একটা ওটিপি যাবে, আর ওটিপিটাতে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এই ধরনের কিন্তু ইন্টারফেস শো হয়ে যাবে। তো ফ্রেন্ড, যখনই ওটিপিটা আসবে, ওটিপির সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফিকেশন, এখানে এন্টার ওটিপি হেয়ার, এখানে ওটিপিটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনেই কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস শো হয়ে যাবে। ইন্টারফেসটা হচ্ছে আপনার উপরে প্রিভিয়াস আইএফসি কোড দেখাবে, তারপরে প্রিভিয়াস অ্যাকাউন্ট নাম্বার, আগের যে আইএফসি কোডটা ব্যাংকের সেটা ওখানে শো করবে, এবং প্রিভিয়াস অ্যাকাউন্ট নাম্বারটা সেখানে শো করবে। আর এখানে নিউ আইএফসি কোড দিতে হবে এবং নিউ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে। আর আপনার যে পাসবুকটা আমি দেখতে পাচ্ছেন এখানে, আপনাদেরকে ফুলফিল দেখাও সম্ভব নয় আমার, তো এখানে পাসবুক দিয়ে নিচে একটা অপশন আসবে আপলোড, এই যে আপলোড অপশনটা, আপলোডে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস উপরে শো করবে। সেটা হচ্ছে যে অলরেডি আপডেট।
এটা শো করলে কিন্তু আপনাদের অল্প দিনের মধ্যেই টাকাটা অ্যাকাউন্টে চলে আসবে। তো ফ্রেন্ড, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা টাকা পাননি পুজোর পরে আপনারা কিন্তু টাকাটা অলরেডি পেয়ে যাবেন। এখন পুজোর ছুটি চলছে, পুজোর পরেই কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।